বলেছেন নতুন করে যে পরীক্ষা হবে যাদের চাকরি গিয়েছে তারা যাতে পরীক্ষায় বসতে পারেন তাই তাদের বয়সের ছাড় দেবেন তিনি। তার বলার কোনো দরকার ছিল না, সুপ্রিম কোর্টই এরকম সব বলে দিয়েছে। সেই সঙ্গে তিনি বলেছেন যারা কাজ করেছেন তাদের অভিজ্ঞতার সুবিধা দেওয়া হবে। তার মানে কি, চাকরি যাদের চলে গিয়েছে তাদের অভিজ্ঞতা বাবদ কিছু নম্বর দিয়ে দেওয়া হবে, সেই নম্বরের জন্য তারা নতুন যারা চাকরি প্রার্থী তাদের থেকে এগিয়ে থাকবেন। ফলে রাজ্য সরকার যে পাপ করেছিল পাপস্খলন হয়ে যাবে এবং তৃণমূলের নেতারা যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদের টাকা ফেরত দিতে হবে না, তারা আবার চাকরিটা পেয়ে যাবে। কিন্তু দেশের যে নিয়ম আইন তাতে বলা হচ্ছে কোন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির জন্য যদি কারো চাকরি যায় তবে তিনি যে সময়টা চাকরি করেছিলেন সেটার অভিজ্ঞতা আইনি নয়, সেটাকে আইনি অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হয় না। যে তৃণমূল নেতারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন দিদিমণির সেই ভাইরা যাতে মার না খান এই ভোটের আগে তার ব্যবস্থা করে রাখা হয়েছে। কিন্তু আমি বলে রাখছি এই সুযোগ চাকরিহারারা পাবেন না। এ নিয়ে আবার মামলা হবে, জটিলতা বাড়বে, তাতে পিছিয়ে যাবে। আবার বলা হবে আমি তো চেয়েছিলাম, ওরা মামলা করে হতে দিল না। এ নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।